যিনি দেশের গুরু দায়িত্ব নিয়ে পুলিশে স্বাধীনতা ঘোষণা করেছেন। অপরূপ টিভি অনলাইন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি অবমাননা এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য ও কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস চট্টগ্রাম মহানগর ও উত্তর দক্ষিণ জেলা। আজ 19 জুলাই শনিবার দুপুর 12টার দিকে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি মোড়ে উক্ত প্রতিবাদ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বিএনপি নেতা ইয়াসিন চৌধুরী লিটন, বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সত্তার, আহমেদুল আলম চৌধুরী রাসেল, বিএনপি নেতা কাজী বেলাল, অ্যাডভোকেট তানিজ কাউসার চৌধুরী রিমা, অ্যাডভোকেট মাহবুবুল আলম চৌধুরী মারুফ, কামাল আহমেদ, অ্যাডভোকেট তারিক আহমেদ, অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, কবিরুল ইসলাম কবির, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন, জসিম উদ্দিন, বিএনপি নেতা মহিন উদ্দিন, বিএনপি নেতা কামাল উদ্দিন পারভেজ সহ আরো অনেকেই উপস্থিত। দুর্যোগে পড়েছে সেই স্বাধীনতা যুদ্ধ থেকে আজ পর্যন্ত একটি পরিবার সবসময় বাংলাদেশের পাশে এবং বাংলাদেশিদের পাশে অকৃত্রিমভাবে এবং স্বার্থের দলে দাঁড়িয়েছে। সেটি হল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার পরিবারের দল, আমাদের সকলের প্রান্তের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের নেতা ৭১ স্বাধীনতা ঘোষণা দিয়ে বসে থাকেন। একজন সামরিক বাহিনীর কর্মকর্তা হিসেবে এই অভ্যুত্থান যদি বা এই যুদ্ধ যদি ব্যর্থ হতো, নিশ্চিত দিতে গেলেও নিজ পরিবারের কথা চিন্তা না করে দায়িত্ব থাকা না থাকা সত্ত্বেও তিনি দেশের গুরু দায়িত্ব নিয়ে পুলিশে স্বাধীনতা ঘোষণা করেছেন। একইভাবে যখন 19৭৫ সালে দেশ আবার ক্রান্তি লক্ষ্য করেছে, তখন আবার সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে এই মহানায়কী বাংলাদেশে একইভাবে ওনার প্রয়াণের পরে ওনার সুযোগ্য সহযোগী আমাদের চেয়ারপারসন, বাংলাদেশের গণতান্ত্রিক মাথা যাকে আমরা বলি খালেদা জিয়া, দলের আন্দোলনের এবং 90-এর গণঅভ্যুত্থানে সকল নেতৃত্ব রয়েছে। যে অভ্যুত্থানে অংশগ্রহণ করে অনেক ছাত্র নেতা এখন আজকে আপনাদের সাথে উপস্থিত আছে। পরবর্তীতে 2007 সরকারের তান্ত্রিক সহ সর্বশেষ 2024-এর 5ই আগস্ট থেকে গণঅভ্যুত্থান সফল হয়েছে। তার পেছনে কিন্তু ভূমিকা রেখেছে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক পরিবার, যে পরিবার সবসময় স্বার্থের মধ্যে বিজ্ঞানের মধ্যে পরিবারের মধ্যে বাংলাদেশকে রেখেছে, সেই পরিবার পরিবার। স্বাভাবিকত এই পরিবারে বাংলাদেশের এই পরিবারের রাজনৈতিক অবদানের কারণে আবার বাংলাদেশিদের কাছে, দেশপ্রেমী বাংলাদেশিদের কাছে অত্যন্ত ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মানের একটি নাম হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশপ্রেমী এবং খালেদা জিয়া এবং সর্বশেষ আমাদের এখন নেতা জনাব তারেক রহমান। একটি গোষ্ঠী বছর বিএনপি আন্দোলনে ছিল, সেই আন্দোলনের ফলস্বরূপ 2024 সালের জানুয়ারিতে যে নির্বাচন হয়েছে, জনগণ সেটা প্রত্যাখ্যান করেছে। কেউ নির্বাচনে অংশগ্রহণ করেনি। পর থেকে তাকে মাইনাস করার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি আপসীনতা দেখিয়ে জেলে গিয়েছেন। শেখ হাসিনা চেয়েছেন তাকে মাইনাস করতে, আপসীনতা দেখিয়ে তিনি জেলে গিয়েছেন। আর তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে রাখার জন্য শেখ হাসিনা 1/11 সরকার অনেক ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্রের যদি হিসেবে দিতে যায়, এটা বলে শেষ করা যাবে না। তারেক রহমান এবং দেশের এবং খালেদা জিয়া এই দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য তারা দুজনেই সংগ্রাম করেছেন। এই সংগ্রামীদের বিরুদ্ধে কথা বলা আমি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলা। এটা বলার একটা কারণ আছে, আমাদের আগের বক্তারাও বলেছেন। চিফ অ্যাডভাইজার কি করলেন, 200 ছাত্র প্রতিনিধি যোগ করলেন। যোগ করে কি করবেন,
বাচ্চাদের আপনি ক্ষমতা তুলে দিয়েছেন। এখন এই বাচ্চারা চাকরি করতে গিয়ে ক্ষমতা পেয়ে এত বেশি আস্ফালন করা শুরু করছে, এত বেশি দুর্নীতি করা শুরু করছে, এখন আর এটা সামলানো যাচ্ছে না। ওই বাচ্চা ছেলে কাউকে পরশুদিন বলেছে রাজনীতিবিদরা নাকি নিচে কথা বলে। তো বাবু, ওনার যে অ্যাডভাইজারের সাথে ছিল, ওনার বয়স তো সম্ভবত 85, 86, 87 বছরে। আমাদের প্রধানমন্ত্রী অপরূপ টিভি অনলাইন।